এবার তাহলে চল মা। একবার এদিকে শোন তো মা। আজ হাটবার, তুই এত বড় হয়ে গেলি অথচ আজ পর্যন্ত তোকে কিচ্ছুটি দিয়ে উঠতে পারিনি। আজ আমার বড় স্বাদ হচ্ছে তোকে হাট থেকে কিছু সাজগোজের জিনিস কিনে দেব। না না মাঠান, ওসবের দরকার নেই আমার। দরকার আছে। কাপালিক বকবে বলে ভয় পাচ্ছিস? কিচ্ছু হবে না, আমি ওদের চলে যেতে বলছি। শোন, তোরা ফিরে যা, এখনো কিছু কাজ বাকি আছে, আমি ওকে সন্ধ্যের পর পাঠাবো। কিন্তু কোনো কিন্তু নয়, স্ত্রী আচার এখনো বাকি রয়েছে, সেটা গিয়ে বল কাপালিককে। উনি তো স্বেচ্ছায় কুণ্ডলাকে এখানে পাঠিয়েছে, কাজ শেষ হয়ে গেলেই তবে আমি ওকে পাঠিয়ে দেবো। বেশ, তাহলে যাই। আমিও যাই মাঠান, কাপালি ঠাকুর যদি আবার রেগে যায়। কি হলো মাঠান, তুমি কাঁদছো কেন? তোর যে 15টা জন্মতিথি পার হয়ে গেল রে মা, হাতে তো মাত্র আর একটা বছর। তারপরে বিশ্বাসটা কি আর হবে মাঠান, বড়জোর একদিন খবর পাবে, তখন তুমি কি করবে? কি বা করতে পারো তুমি মাঠান? কেঁদো না তুমি, কেঁদো না মাঠান। মাঠান, তুমি আমায় বলতে আমার উপর মা ভবানীর আশীর্বাদ আছে, তাহলে সেটা কি নেহাত মুখের কথা? বিশ্বাস নেই বুঝি এখন? আছে রে মা, বিশ্বাসটা আছে। ওই বিশ্বাসটুকুনি তো আমার সম্বল। বিশ্বাস আগেও করতাম যে মা ভবানীর আশীর্বাদে তোর কোনো ক্ষতি হবে না, সেই বিশ্বাস আজও করি। তাহলে আর এত ভাবছো কেন? কাপালি ঠাকুর এত সহজে আমার দিকে খাড়া তুলতে পারবে না। এসেছিস? আয় মা, আয় আয় বেটি, আমার কাছে আয়। নলে কোথায়? কোথায় কুণ্ডলে? হ্যাঁ দেখুন মা জননী, দেখুন দেখুন, স্বামী মনোহরা শাড়ি একবার পরলে স্বামী আর চোখ ফেরাতে পারবি নি গো, চোখে হারাবে। এই শাড়িটা দেখাও দেখি। দেখুন মা, দেখুন, এমন শাড়ি হাটে পাবেন না, গোটা হাটে পাবেন না। মা জননী একেবারে সেরা শাড়িটাই বেছেছেন। বাহ, তোকে এই শাড়িটা বেশ মানাবে।
খুব ভালোবাসো, তাই না মাঠান? এই শাড়িটা নেবো গো, দাম কত? দাম আর কি বলবো মা, ওই বনির সময় দিন 5 কোটি দিন, এত সস্তায় পাবেন না কোথাও। কেনা কি গো মাঠান? দাম মানে কি? আর করি বাকি? ও মা, শোনো মেয়ের কথা, এত বড় হয়ে গেছিস এখনো কেনা মানে কি জানিস না? ওরে, কেউ কখনো কাউকে এমনি এমনি কোনো জিনিস দেয় নাকি? এই দেখ, এগুলো হচ্ছে কড়ি। এই কড়িগুলো দোকানিকে দিলে তবেই ও এই শাড়িটা আমাদের দেবে, নইলে ওর চলবে কি করে? এই কড়িগুলো দিয়েই তো অন্য জিনিস কিনবে। তার মানে করি খুব দামি জিনিস, তাই তো মাঠান? হ্যাঁ, খুব দামি। যার কাছে যত বেশি কড়ি থাকবে সে তত বেশি দামি মানুষ। যাকগে, এখন তোর অত শত পচে কাজ নেই। এ নাও গো দোকানে শাড়ির দাম। তুই চল তো এবার আমরা চুড়ি কিনি। সস্তা সস্তা খালি হচ্ছে 1 কোটি 1 কোটি জানেবেন 1 কোটি। আসুন আসুন আসুন, 1 কোটি মাত্র 1 কোটি, সস্তা খালি সস্তা 1 কোটি মাত্র 1 কোটি। জানেবেন, নিয়ে যান সব সস্তায় আছে। আর ঠিক 10 বছর পর মায়ের চরণে তুই বলি হবি। ও যে লাল চুড়িটা দেখাও দেখি। দেখ তো দেখি মা, এটা পরে দেখ তো তোর হয় কিনা। কি রে, কি ভাবছিস এত? আমার জন্য এত সব জিনিস কেন নিচ্ছ গো মাঠান? আমার তো মাঝে আর মাত্র কটা দিন, তারপরে তো আমি... তোদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই? কোন আক্কেলে তোরা কুণ্ডলেকে অধিকারীর গৃহে ছেড়ে এলি? কোন আক্কেলে? আমরা তোকে নিয়ে আসতেই চাইছিলাম বাবা, কিন্তু অধিকারী কিন্তু কিছুতেই ছাড়লো না। ছাড়লো না মানে কি? ওকে কি রেখে দিতে চায় নাকি? তাই যদি হয় তাহলে আমি সব লন্ড ভন্ড করে দেবো, ছাড়খাড় করে দেবো। তার আগে তোদের দুটোকে বলি চড়াবো। আগে না বাবা, অধিকারী গিন্নি বললো কিছু কাজ নাকি বাকি আছে, সেসব সেরেই কপাল কুটুলাকে পাঠিয়ে দেবে বলেছে বাবা। কাজ? কিসের এত কাজ? না না না, দেখছি আমারই ভুল হয়েছে কুণ্ডলেকে আবার অধিকারীর বাড়িতে পাঠানো। যেমনি সুযোগ পেয়েছে অমনি কুণ্ডলেকে ফুসলানোর চেষ্টা করছে। পারবে না, পৃথিবীর কেউ পারবে না আমার কাছ থেকে আমার কুণ্ডলেকে কেড়ে নিতে। মাথার উপর মা ভবানী রয়েছেন, তিনি তোকে রক্ষা করবেন। এখন নে তো, এগুলো নিয়ে পড় তো, দেখ তো তোর হয় কিনা। নে পড়। আর এদিকে সব সাজার কি জিনিস নিবি বলতো? ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি, দেখি। মাঠান! কুণ্ডলা, মাঠান! কুণ্ডলা, কুণ্ডলা, মাঠান! কি ওগুলো? কে দিয়েছে ওসব? মাঠান।
মাঠানি তোর সর্বনাশ করছে, সব জ্বালিয়ে দেবো। আজ তোর স্বাধীনতায় জন্মের মতো গণ্ডি টেনে দিলাম। কি অপূর্ব এই শোভা, কিন্তু এই সাগরের পারে কি অপেক্ষা করে আছে আমার জন্য?